প্রিয় ভিউয়ার্স, যে সমস্ত শিক্ষক শিক্ষিকা প্রাইমারি এবং আপার প্রাইমারিতে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন তাদের আজকে এই ভিডিওতে একটি সুখবর দিতে চলেছি। এতদিন আমাদের রাজ্যের শিক্ষক শিক্ষিকা অনেক ভারাক্রান্ত ছিল এবং অনেক দুশ্চিন্তায় ছিল। বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার, শিক্ষক সমিতি, শিক্ষক সংগঠন সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন করেছিল। প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে টেট পাস করতে হবে, নয়তো তাদের চাকরি বাদ হয়ে যাবে। এই নিয়ে আমাদের রাজ্যের শিক্ষক শিক্ষিকা অনেক দুশ্চিন্তায় ছিল, কিন্তু আর দুশ্চিন্তার কারণ নেই। আমাদের রাজ্য থেকেও রিভিউ পিটিশন অলরেডি করা হয়ে গেছে। এই ভিডিওটি বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন। এই চ্যানেলে নিয়মিত টেট সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা তুলে ধরি। দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওর বিস্তারিত আলোচনা। পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের শিক্ষক সংগঠনগুলি একজোট হয়ে আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ পিটিশন দায়ের করেছে। আইনজীবী ফেরদৌস শামীম এই মামলায় শিক্ষকদের পক্ষে যুক্তি উপস্থাপনা করেছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে যারা নিষ্ঠা ও যোগ্যতার সঙ্গে শিক্ষাদান করে আসছেন তাদের হঠাৎ করে অযোগ্য বলে ঘোষণা করা একবারেই অন্যায়। শিক্ষকদের মতে টেট পরীক্ষা নবনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় হতে পারে। যারা বছর 10 বা তার বেশি সময় ধরে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অংশ হিসাবে কাজ করে যাচ্ছেন তাদের এই নিয়মে ফেলা অন্যায্য। এই রায় শিক্ষকদের পেশাগত সম্মান, জীবিকা এবং মানসিক স্থিতির ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। শুধু তাই নয়, যদি এই রায় কার্যকর হয় তবে বিপুল সংখ্যক শিক্ষক চাকরি হারাতে পারেন। এর ফলে শিক্ষক ছাত্র অনুপাত ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। প্রায় লক্ষ লক্ষ শিক্ষক এই চাকরি থেকে যদি বঞ্চিত হয় তাহলে শিক্ষার উপর একটা ভালো প্রভাব পড়বে, অর্থাৎ সমাজ থেকে এই শিক্ষার যে আলো সেই আলো প্রায় নিভে যেতে চলেছে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা যেখানে ইতিমধ্যে শিক্ষক ঘাটতি একটি বড় সমস্যা, সেখানে এই পরিস্থিতিতে পুরো ব্যবস্থাকেই ধাক্কা দিতে পারে। ইতিমধ্যে আমরা দেখেছি পশ্চিমবঙ্গে প্রায় 2100 স্কুলে কোনো শিক্ষক নাই, অর্থাৎ কোনো স্কুলে একটি শিক্ষক দিয়েই চালাচ্ছে। তাহলে প্রত্যেকটা স্কুলের অবস্থা যদি এরকম হয়ে যায় তাহলে এই যে শিক্ষা ব্যবস্থা, এই পুরো শিক্ষা ব্যবস্থায় অন্ধকারে চলে যাবে। এর মধ্যে আবার যদি টেট ম্যান্ডেটরি করে দেওয়া হয়, অর্থাৎ টেট পাস করে দেওয়া হয়, তাহলে অনেক শিক্ষক শিক্ষিকাই যদি এই পরীক্ষাতে পাস না করতে পারে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে। তাহলে এই শিক্ষা ব্যবস্থা কোথায় যাবে? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার কি হাল হতে চলেছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি অর্থাৎ বিটিইএ প্রধানমন্ত্রীর কাছে একটি সরাসরি চিঠি পাঠিয়েছেন এবং সরাসরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। এই চিঠি রায়ের ফলে শুধু শিক্ষকদের নয়, ছাত্রদের ভবিষ্যতেও অন্ধকারে পড়তে পারে, শিক্ষার মান হ্রাস পাবে, বিদ্যালয়গুলিতে পড়াশোনার পরিবেশ ভেঙে পড়বে। পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের এই শিক্ষার হাল এক অন্ধকার যুগে যেতে চলেছে। রাজ্যের আরেক শিক্ষক সংগঠন এবিপিটিএ রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের কাছে আবেদন করেছে যেন তারা এই রিভিউ পিটিশনে শিক্ষকদের পাশে দাঁড়ায়। তবু এই লড়াই শুধু চাকরি রক্ষার জন্য নয়, বরং শিক্ষা ব্যবস্থার স্থিতিশীলতার জন্য। আমরা মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর একটি বক্তব্য শুনেছি, সেখানে বলেছেন এই নিয়ে তারা ভাবনা চিন্তা করছেন। কি ভাবনা চিন্তা করছেন এখনো তা স্পষ্ট নয়। আমরা চাইবো রাজ্য সরকার মাননীয় শিক্ষামন্ত্রীদের হস্তক্ষেপ এইখানে করতে, যাতে কেন্দ্র সরকার এবং এনসিটির ওপর একটা প্রভাব পড়ে এবং এনসিটি এবং কেন্দ্র সরকার এর প্রভাবে তাদের এনসিটির যে গাইডলাইন সেই গাইডলাইন অবশ্যই যাতে পরিবর্তন করে এবং এই রিভিউ পিটিশন তখনই জিততে পারবে যদি এনসিটির যে গাইডলাইন আছে সেই গাইডলাইনের কিছু জায়গায় পরিবর্তন করে। এই রিভিউ পিটিশন শুধু পশ্চিমবঙ্গের শিক্ষক সমিতি বা শিক্ষক সংগঠন দ্বারাই হয়নি। আমরা দেখেছি যে ইউপি সরকার এবং উত্তরপ্রদেশের বিভিন্ন শিক্ষক সংগঠন, তামিলনাড়ু
কেরালা রাজ্য সরকারও এই রিভিউ পিটিশন দায় করেছে এবং সেখানকার যে শিক্ষক সমিতি বা শিক্ষক সংগঠন আছে তারাও কিন্তু এই রিভিউ পিটিশন করেছে। বিভিন্ন রাজ্যের যে শিক্ষক সংগঠন এবং রাজ্য সরকার যদি এই রিভিউ পিটিশন করতে থাকে এবং বিভিন্ন যে অ্যাডভোকেট আছে তাদের যদি মন্তব্য মহামান্য সুপ্রিম কোর্টে তুলে ধরেন, তাহলে আমরা কিন্তু একটা পজিটিভ রেজাল্টের দিকেই এগাতে যাচ্ছি। রাজ্য সরকার এবং শিক্ষামন্ত্রী কেন্দ্র সরকারের উপর অতিরিক্ত একটা চাপ সৃষ্টি করে এবং কেন্দ্র সরকার যদি এনসিটি কে দিয়ে তাদের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন গুলোকে অবশ্যই যাতে পরিবর্তন করে সেই দিকে রাজ্য সরকারকে একবার ভাবনা চিন্তা করতে হবে। এই লড়াই শুধুমাত্র রাজ্য সরকারের নয়, এই লড়াই কেন্দ্র সরকারেরও বটে। লক্ষ লক্ষ শিক্ষক যদি টেট না পাস করতে পারে তাহলে স্কুলগুলোতে শিক্ষকহীন হয়ে পড়বে, তখন পাঠদান করার জন্য কোনো শিক্ষকই থাকবে না, যার ফলে এই শিক্ষা ব্যবস্থা এর ভবিষ্যৎ কিন্তু একটা প্রশ্নের চিহ্নে পড়ে যাবে। শিক্ষক নেতারা এখন সকল শিক্ষককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। দল মত নির্বিশেষে এই মুহূর্তে সবাইকে একজোট হয়ে দাঁড়াতে হবে, কারণ এই লড়াই শুধু চাকরি বাঁচানোর নয়, শিক্ষকদের মর্যাদা, সম্মান ও আত্মসম্মান রক্ষারও। সকলে নজর রয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে এর রায় কবে হবে। নজর রয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের যে শুনানি সেই শুনানি কবে থেকে হবে। যত তাড়াতাড়ি শুনানি হবে তার রায়ও কিন্তু তাড়াতাড়ি হবে। আদালত এই রিভিউ পিটিশনে কি সিদ্ধান্ত দেয় সেটাই নির্ধারণ করবে হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ। শিক্ষক সমাজ আশাবাদী যে আদালত তাদের বাস্তবতা ও যুক্তিকে গুরুত্ব দেবে। এই আইনি লড়াইয়ের ফলাফল শুধু শিক্ষকদের নয়, বরং ভারতের শিক্ষা ব্যবস্থার দিক পরিবর্তন করে দিতে পারে। তাই বলা যায় এই রিভিউ পিটিশনের ফলাফলের ওপর নির্ভর করছে গোটা ভারতবর্ষের ভবিষ্যৎ, শিক্ষক শিক্ষিকার পরিবারের ভবিষ্যৎ। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের যে শিক্ষক সংগঠন বা শিক্ষক সমিতি তারা আন্দোলনের পথেও নামতে পারে। আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষক সমিতি তারাও কিছুদিনের মধ্যে এই রাস্তায় বা কলকাতার যে রাজপথ সেই রাজপথে নামতে চলেছে। এই লড়াইয়ের ফলাফল কি হয়, মহামান্য সুপ্রিম কোর্ট কি রায় দেয় এবং এই শুনানি কবে শুরু হয়, সেই দিকে প্রত্যেকটি ভারতবর্ষ, প্রত্যেকটি পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকার নজর থাকবে। আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, এরপরে ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ।